হ্যালো সবাইকে, ঋতু অ্যান্ড জ্যোতি চ্যানেলের এটা আমাদের সম্ভবত 5 নম্বর ব্লগ আপলোড হতে যাচ্ছে। তো আমরা আজকে হুটহাট বেরিয়েছি, আমাদের কোনো প্রি প্ল্যান ছিল না। দিনের বেলা আমরা বের হতে পারছি না কারণ রোদের কারণে। তো এখানে আমি ভয়েস দিচ্ছিলাম কিন্তু অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিল জন্য ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছিল না, এই জন্য আবার ভয়েস দিতে হচ্ছে। তো আজকে হুটহাট ক্যামেরা নিয়ে বেরিয়েছি, যে হচ্ছে যা করি না করি সেটা ভিডিও আকারে প্রকাশ করব, ভিডিওতে দেখাবো আর কি। তো কি করি না করি বলছি কারণ আমাদের কোনো প্ল্যান নাই, আমরা জানি না কোথায় যাব, কি করব, আদৌ কোথাও যাব কি না, সামনের ভিডিওতে কি আসতে চলেছে আমরা তখন পর্যন্ত জানি না। তো আমি এখানে যেটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাট আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তো এই তো চলে আসলে কোথায় যাচ্ছি? We are now heading towards যাদবপুর মোমো খেতে। তো আমরা এখন যাচ্ছি যাদবপুরে মোমো খেতে। যাদবপুরে সেদিন আমরা মোমো খেয়েছিলাম, এর আগেও খেয়েছিলাম, কিন্তু সেই দিনের মোমোটা আমাদের ভালো লেগেছে। বিশেষ করে ওর এত ভালো লেগে গেছে যে হচ্ছে এখন কিছু হলেই যাদবপুরে, মানে মোমোর নাম শুনলেই মনে হয় যাদবপুরে যাই মোমো খেতে। সেটা আমরা যেখানেই থাকি না কেন, যত দূরেই থাকি না কেন, এখন যেতে হবে যাদবপুরে, কিছু করার নেই। তো যাচ্ছি এখন যাদবপুরের মোমো খেতে, তারপরে দেখা যাক আরও কি। আমি বলেছি যে ঠিক আছে, শুধু মোমোই খাবো না, তাহলে চলো, যেহেতু ক্যামেরাটা নিয়ে বেরিয়েছি তাহলে একটু কোথাও মানে টুকটাক জায়গায় এক্সপেরিমেন্ট করি, শুধু মোমো না, আরও কোথাও কিছু খাওয়া যায় কি না বা কী কী করা যায় চলো। যদিও দিনের বেলা তো বের হওয়ার কোনো ওয়েই নাই, এত গরম আর রোদের তাপটাই এত জঘন্য, তো বেরোনোর কোনো ওয়ে নাই। তাই এখন সন্ধ্যায় পরে বেরিয়েছি, ফুড ট্যুর করতে বেরিয়েছি। জানি না কতটা খেতে পারবো, তাও হচ্ছে দেখি ফুড ট্যুরই করি, আর কী করবো। তাই ভাবলাম যে এখন একটু ওয়েদারটা মানে সহনীয় আছে আর কি। গরম তো অবশ্যই আছে, গরম এখন পুরো একটা গ্লোবাল হিট চলছে। যাই হোক, এখন একটু হাওয়াও বইছে, সেই জন্য হাওয়া ভালোই লাগছে। তো দেখা যাক কোথায় কোথায় যাই। আমি আজকে সকালবেলায় বেরিয়েছিলাম যখন ওই হ্যান্ড গ্লাভসগুলো করে কী বলে যায় না, গ্লাভস কী বলে ওইটা পুরো পরে আর উপর দিয়ে পড়ে যাচ্ছে কাজের কাজ। আমিও তো ওর সাথে আমিও সেদিন বের হয়েছিলাম, মানে এত ওইরকম তাপমাত্রা, মানে ওই রোদের যে ওই তাপটা, মানে ওইটা আমি আমার লাইফে ফিল করি নাই কখনো। মানে এরকম অবস্থা, মানে আমরা শুধুমাত্র ওয়েদার যে 40-42 হচ্ছে যে দেখছি সেটা না, মানে আমরা ফিল করতে পারছি। এইটা ফিল করানোর জন্য কাউকে বলতে হচ্ছে না, কিছু জানাতে হচ্ছে না, মানে আমরাই ফিল করতে পারছি যে রোদের তাপমাত্রাটা আসলে কীরকম, মানে কতটা খারাপ। যাই হোক, এখন তো আর রোদ নেই, এখন সন্ধ্যায় বেরিয়েছি, দেখা যাক কোথায় কোথায় যাই। আমার থেকে মানে বেশি গরম, হ্যাঁ, সব থেকে এই মোমোর দোকানে শুধু স্টিম মোমো পাওয়া যায়, কিন্তু মোমো দোকানের যে মালিকটা উনি সম্ভবত সিকিম বা গ্যাংটকের ওইদিকে ওনার বাড়ি। ওনার ফেস দেখে বোঝা যায় একটু কোরিয়ান ভাব আছে, মানে আর কি ওই পাহাড়ি অঞ্চলের যে উনি, সেটা বোঝা যায়। তো ওনার মোমোটা ভালো লাগে আমাদের, তো আমরা সেটাই নিচ্ছিলাম। এখানে 1 প্লেট মোমো 60 টাকা মাত্র, 6 পিস থাকবে মোমো, স্টিম মোমো, সাথে একটা স্যুপ থাকবে। স্যুপটাও একটু সল্টি ভালো। এখানে মোমোটা অনেক গরম ছিল, আমরা খেতে পারছিলাম না। ও একটু গরম খেতে পারে বেশি, আমি একদমই গরম খেতে পারি না। তো এই তো অনেক গরম, এখন খাওয়া যাবে না, আমি আবার গরম খেতে পারি না। স্যুপের মধ্যে চিকেন আছে, ভালো খাবারটা।
আমি গরম খেতে পারি। তুমি গরম খাও, আমার ঠান্ডা হলে আমি খাবো। এখানেও গরম খাচ্ছিল, গরম গরম মোমো। আর দেখাচ্ছিল স্টাফিংটা আসলে চিকেনের পুর দেওয়া ছিল, অনেক ভালো, কোনো ভেজাল নেই। তো স্যুপটাও অনেক ভালো লাগছিল। আমরা এখানে একটাই প্লেট নিয়েছিলাম, কারণ আমরা বলেছি যে হচ্ছে টুকটাক কিছু খেতে খেতে থাকবো, মানে একসাথে বেশি কিছু খাবো না। তো এক প্লেট নিয়েই দুজন ভাগাভাগি করে খাচ্ছিলাম, আর ভাবছিলাম যে এরপরে আর কি খাওয়া যায়। তো আমরা অল্প অল্প করে অনেকগুলো জিনিস খাবো। তো পাশেই এই দোকানটায় চলে গেলাম। এই দোকানটা প্রথমত এখন ফেসবুকে অনেক ভাইরাল একটা শপ। তো এটাই ট্রাই করার জন্য হচ্ছে আমরা আসলাম এখানে, দেখি কী খাওয়া যায়। এটা আমরা চলে আসছি হচ্ছে দীপিকার কিচেনে। তো এখানে কি খাবো ভাবতে ভাবতে প্রথমে নিয়ে নিলাম হচ্ছে আমরা চিকেন আলাকিব। তো চিকেন আলাকিব এর আগেও আমি খেয়েছিলাম, সেটার এক্সপিরিয়েন্স ভালো ছিল, কিন্তু দেখা যায় এটা তো এটা মূলত ছিল চিজ চিকেন আলাকিব। ভিতরটায় চিকেনের যেমন পুর ছিল তেমনি চিজও ছিল পরিপূর্ণ। তো সবই ভালো ছিল, কিন্তু টেস্টটা আমার পার্সোনালি ভালো লাগেনি। এখন চিকেন আলাকিব খেতেই এরকম হয় কিনা জানি না, যদি এরকমই হয় তাহলে আমি নেক্সট টাইম থেকে আর ট্রাই করব না। তো ওরও মোটামুটি লেগেছে, ওরও যে খুব একটা ভালো লেগেছে সেটাও বলেনি। তো ওরও মোটামুটি লেগেছে। চিজ ছিল, চিকেন ছিল, বাট আমার কাছে টেস্ট ছিল না মনে হয়েছে। যাই হোক, এরপরে আমরা নিলাম হচ্ছে চিকেন ললিপপ। অনেক দিন আমার ললিপপ খাওয়া হয় না, ঢাকায় থাকলে তাও মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু কলকাতায় তেমন একটা ললিপপ পাওয়া যায় না, বা পাওয়া গেলেও এখানে অন্যান্য এত ভ্যারাইটি আছে যে ললিপপটা আর তেমন খাওয়া একটা হয় না। তো অনেক এক্সপেকটেশন নিয়ে চিকেন ললিপপটা আমি নিয়েছিলাম, কিন্তু আমার এক্সপেকটেশনে পুরো জল ঢেলে দিয়েছে। একদমই ভালো ছিল না, এটাই বলছিলাম বাইকে উঠে যে হচ্ছে চিকেন ললিপপটা একদমই ভালো ছিল না, আমরা খেতে পারিনি, পুরোটাই ফেলে দিয়েছি। পরে ওই দাদাটা হচ্ছে টাকা নেয়নি আমাদের কাছ থেকে, বললো যে আপনারা খাননি যখন কেন মিছে মিছে টাকা দেবেন, হতেই পারে ভালো নাই থাকতে পারে। আর গরমটাও এত পড়েছে যে হচ্ছে খাবার মানে খুব রিস্ক আসলে রেস্টুরেন্টের বিজনেস করাটা, কারণ খাবার কোন মুহূর্তে নষ্ট হয়ে যায় বা কোন মুহূর্তে কাস্টমারের ভালো লাগে না লাগে এটা আসলে বলা যায় না। তো এই তো চিকেন ললিপপের পরে এক্সপিরিয়েন্স এত বাজে হয়ে গেছে, আমাদের আর কোনো কিছু খাওয়ার রুচিই হচ্ছিল না। পরে ওকে বাধ্য হয়ে, আমি থামস আপ বা কোনো ধরনের সফট ড্রিঙ্কস আমি তেমন খাই না, কিন্তু সেদিন বাধ্য হয়ে আমি হচ্ছে ওকে বললাম একটা থামস আপ নেই, ওইটা খেলে যদি একটু ভালো লাগে। তো তারপরে আমরা একটা থামস আপ নিয়ে যেতে থাকি যে আমরা আর কিছু খাবো না, বাড়ি চলে যাবো। আমাদের জার্নি এখানেই শেষ। আমরা গরমের অত্যাচারে আমরা বেশি কিছু খেতে পারিনি, তার উপরে ললিপপ, চিকেন ললিপপ যেটা ছিল সেটা খাওয়ার এত বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের। তারপরে আমাদের আর খাওয়ার রুচিটাই নষ্ট হয়ে গেল, আর কিছুই খেতে ইচ্ছা করলো না। আমরা একটা থামস আপ নিয়ে থামস আপটা একটু খেলাম, তারপর থেকে একটু তাও বেটার লাগছে। তারপর একটু দুইজনে মিলে একটু থামস আপ খেলাম, আর বললাম চলো একটু চিপস কিনে নিয়ে যাই, বাড়িতে গিয়ে যদি জেগে থাকি একটু রাত পর্যন্ত তাহলে চিপস খাবো, আদারওয়াইজ ঘুমিয়ে পড়বো, আর কিছু খাবো না। কারণ গরমের জন্য ওই ভাজাভুজি আর খেতেও ইচ্ছা করলো না, আমাদের দুইজনের কারোরই ইচ্ছা করলো না। তো এই তো যখন গরমটা একটু কম থাকবে তখন আমরা আর একটা ট্যুরে বেরোবো, ফুড ট্যুরে। তখন আশা করছি আরও বেশি কিছু দেখাতে পারবো, বা আরও স্টেপ বাই স্টেপ আমরা সামনে যেতে পারবো। তো এই তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা যাক পরের ভিডিও কোথায় কখন দেখা হচ্ছে। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন চ্যানেল কী ভুল ত্রুটি হয় না হয়, কী চেঞ্জেস আনতে হবে এগুলো জানাবেন। তো আজ এই পর্যন্তই, টাটা।